মানুষ আমরা দেখছি একটা মাসলুম সংগঠন, তারাও জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের নাম নিয়ে আজ কিছু মানুষ উঠে পড়ে লেগেছে তাদেরকেও পচিয়ে ফেলার জন্য, ডুবিয়ে ফেলার জন্য। তার ভেতরে চাঁপাইনবাবগঞ্জের স্বামী স্ত্রী দুইজন, তারা আমার মনে হয় আধা চল খেয়ে লেগেছে। আর ওদিকে কিশোরগঞ্জের ফজু পাগলা, এদেরকে অতি তাড়াতাড়ি পাবনায় পাঠান। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম পাগল দেখ। আমি গতকালকে মাগুরা ছিলাম, মোহাম্মদপুর থানায় মাগুরার ছিলাম আমি। বাকের ভাই আমাকে বলছিলেন যে এই কথা, যে এই অবস্থা এখনো এই দেশে, আমার মনে হয় আমাদের সোচ্চার হওয়া দরকার। এদেশের নাগরিক আপনিও আমিও, আপনাকে টাকা দেওয়া লাগবে মানে এই টাকা কি আপনার বাবার টাকা নাকি? যার দখল আপনার নেই, আপনি জোর করে দখল করবেন কোন কারণে? 2 নম্বরে আবার ইয়াতাবাব্বা মাকাদাহু মিনান নার, তার স্থান হবে জাহান্নাম, নার। সুতরাং ইসরায়েল যেটা করছে, এই জায়গাটা যেহেতু তাদের না, জোর জবরদস্তি করে আজকে বিকাল 3টায় পৃথিবীর নিকৃষ্ট মানুষ 5 জন, তার ভেতরে নেতানিয়াহু 2 নম্বর। এই শয়তান আজকে বিকাল 3টায় ঘোষণা দিয়েছে সংবাদ সম্মেলন করে যে গাজাকে আমরা টুকরা টুকরা করে দখল করে নিয়েছি। আপনার কি দখলে নেওয়ার কথা এটা? কেন দখল করে নিলেন? আপনি তো এমনিতেও জাহান্নামে যাবেন। আমার মনে হয় এখনই আপনার দুনিয়াটাই আল্লাহ জাহান্নাম বানিয়ে দিচ্ছে। আমিন, কথা বলুন। ওকে যেন আল্লাহ দুনিয়াতে জাহান্নামের সাত চাকার সুযোগ করে দেয়। আমরা যারা এই হাদিসটা মেনে চলতে পারি, অন্তত বাংলাদেশে কত মানুষ আজ দেখছি যার আয়ত্তে যেটা নিয়ে জোর জবরদস্তি করে আগস্টের 5 তারিখের পর অনেক আরম্ভ করেছে, এখনো থামে না, চালিয়ে যাচ্ছে। বাবা শাহজালাল সব ভালো, সাতক্ষীরায় হয়তো এখন শুরু হয়নি। ঘাট দখল, মাঠ দখল, বাজার দখল, মাছের ঘের দখল, কি পেয়েছেন কি আপনি? সুতরাং এগুলো আমরা চাই আপনারা বন্ধ করবেন, নয়তো আপনারাও ঘৃণিত হয়ে যাবেন। বাংলাদেশে বহু মানুষ আমরা দেখছি একটা মাসলুম সংগঠন, তারাও জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের নাম নিয়ে আজ কিছু মানুষ উঠে পড়ে লেগেছে তাদেরকেও পচিয়ে ফেলার জন্য, ডুবিয়ে ফেলার জন্য। তার ভেতরে চাঁপাইনবাবগঞ্জের স্বামী স্ত্রী দুইজন, তারা আমার মনে হয় আধা চল খেয়ে লেগেছে। আর ওদিকে কিশোরগঞ্জের ফজু পাগলা, এদেরকে অতি তাড়াতাড়ি পাবনায় পাঠান। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম পাগল দেখার জন্য, সে দেখি অনেক পাগল চলে গেছে। যেহেতু জায়গাগুলো ফাঁকা আছে, আমার মনে হয় এদেরকে পাঠানো দরকার, যে কিছুদিন থাকেন, মেরামত হয়ে তারপরে আসে। আপনি এই কথা বলতে পারেন, একজন মহিলা, একটা দায়িত্বশীল মহিলা, সে ফতোয়া দিচ্ছে আলেমদের বিরুদ্ধে, যে এই দেশের আলেম ওলামা ইমাম, আলেম ওলামা তো বলছে না, বলছে আলেম ওলেমা, ওলেমা না ওলামা। ওলামা এটা বহু বছর আলেমের, আরো এটা পুরো পাল্টিয়ে ফেলেছে, আলেম ওলেমা। আমি এক জায়গায় মনে হয় চট্টগ্রামে বলেছিলাম না পাবনায় জানো, যে ওনারা স্বামী স্ত্রী যে আরম্ভ করেছে, ওনারা পাপিয়া বলা ঠিক না, ওটা পাপি বলা দরকার। মনে দেখলাম কালকে চাঁপাইনবাবগঞ্জে আমার নাম ধরে আর মিজান হাসানের নাম ধরে বক্তব্য দিচ্ছে আমরা নাকি জামাতের প্রোডাক্ট। উনি এই কথা জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জের মানুষদেরকে, যে দেখে এই যে আমির হামজা আমার বাবা মার দেওয়া নাম পাল্টিয়ে দিয়েছে, এই অধিকার তারে কে দিবে? আল্লাহর নবী একজনের নাম পাল্টিয়ে দিয়েছিলেন, নাম কি? আবু সাহেব। আবু সাহেবের নাম শুনেননি? ওর নাম কি আবু সাহেব? কি আবুল হাকাম? আবুল হাকাম থেকে যদি ওই কাজ না করে তারে আবু সাহেব বানিয়ে দিতে পারে, পাপিয়া থেকে আপনি পাপি অলরেডি হয়ে গেছেন। কারণ যা বলেছেন তাও বানা করলে আপনার ঈমান থাকার কথা না। এরা যেন কোন দলের পক্ষে ভোট না চায়। আরে ভাই, ভোট আমি চাই না, আল্লাহ আমাকে চাইতে নির্দেশ দিয়েছে। সূরা নিসা 58 নম্বর আয়াত। মারিফত করার তাফসীর নিয়ে আসেন বাংলায়, আমি আপনাকে দেখাবো। আমানাত, এ বহু বছর এ শব্দের ব্যাখ্যায় লেখা আছে 9টা,
এক নম্বরে ভয় কাট্ট ভোট। যদি বিশ্বাস না করেন আলেমদের জিজ্ঞাসা করুন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিলাম আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। এই নির্দেশ কার? আল্লাহ। এই শ্যামনগর এলাকায় যারা নির্বাচন করবে 10 জন যদি ক্যান্ডিডেট যারা এমপিতে, যার দ্বারা মানবতার কাজ হবে, ইসলামের কাজ হবে, আল্লাহর কাজ হবে, ও যদি আপনার বাবা নাও হয়, আত্মীয় নাও হয়, এই আয়াত অনুযায়ী তাকে আপনাকে ভোট দেওয়া হবে। কারণ এটা রায়, এটা সমর্থন, এটা একটা ইবাদত। জনাব গাজী নজরুল ইসলাম 300 এমপির ভেতরে যদি 151 জন বুকে কোরআন নিয়ে সংসদে যেতে পারে, তার ভেতরে 19 যদি একজন হয়ে যায়, সংসদ অধিবেশনের প্রথম দিন যদি বলতে পারে মাননীয় সংসদ স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলেন হাত তোলেন, নজরুল ইসলাম গাজীর মতো 151 জন যদি হাত তোলে বলে আমরা এই যে রাজি আছি, আমরা চাই নামাজের বিল, সঙ্গে সঙ্গে নামাজের বিল কায়েম হয়ে যাবে। পরের দিন 18 কোটি মানুষ এই দেশে নামাজ পড়তে বাধ্য, কারণ সংসদে পাস হয়ে গেছে। সংসদে পাস হয়েছিল পলিথিন ব্যবহার করা যাবে না, পাওয়া যেত না, কথা বলেন না। ওখান থেকে যেইটা পাস হয় সেইটা এই দেশের মানুষ মেনে নিতে বাধ্য। 18 কোটি মানুষ যখন নামাজ আরম্ভ করবে, আপনি হয়তো নজরুল সাহেবকে একটা ভোট দিয়েছিলেন, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই সওয়াব আপনি এক এক দিনেই পেয়ে যাবে। এটা দুনিয়ার কাজ হয় কি করে? এই ভোট চাওয়া এটা দুনিয়ার কাজ। অনেকে বলে না এটা ব্যবসা, ধর্ম ব্যবসা। এটা যদি ধর্ম ব্যবসা, এটা আপনি যেটা করছেন ওটা কি বলেন? এই জাতিকে আর ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে বলেন? আর আমি যে ভোটের কথা বলি, এটা আমি বানিয়ে বলি, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন যে এইটাই আমার পথ, আলা বাসিরাতিন, আমি মানুষকে ডাকি, আন্দাজে ডাকি না, বাসির, আমি দেখে শুনে ডাকি। আনা ওয়া মান ইত্তাবানি, শুধু আমার কাজ না, আমি নবী তো এই কাজ করি, আল্লাহর দিকে মানুষকে ডাকি, আর আমার অনুসরণ যারা করে তাদের একই কাজ। যেহেতু আমরা নবীর অনুসরণ করে চলি, এজন্য আমাদের একই কাজ। সুতরাং ভোট চাওয়া এটা আপনার কাছে দুনিয়ার কাজ হতে পারে, আমার কাছে এটা আখিরাতের কাজ। কথা বলেন। ওনারে বাদ দিয়ে যদি আমি ফজল পাগলারে দেই, এ পাগলা সেই তো প্রথম দিন যদি বলে মাননীয় স্পিকার সমান অধিকার দেওয়া লাগবে, এই জন্য আমার একটু ডাল খেতে মন চায়, আমি ডাল খেতে চাই, উনি যদি বলে হাত তোলেন, 151 জন যদি ডাল খর এই 300-র ভেতরে হয়ে যায়, ওরা যদি হাত তোলে ডাল খাওয়া, এটাও কিন্তু পাস হয়ে যাবে। পরের দিন যারাই ডাল খাবেন, আপনি হয়তো ভোট দিয়েছিলেন ফজল পাগলাকে মাত্র একটা, 18 কোটি মানুষ ডাল খেলে যে গোনা হবে, ওই এক গোনা প্রতিদিন আপনার আমলনামা যাবে। এইটা আমি বানালাম। হ্যাঁ, সূরা বাকারা কি সূরা নিসা 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে আছে, মান ইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কেউ যদি কোনো ভালো কাজে সুপারিশ করে, সহযোগিতা করে, সাপোর্ট দেয়, ওই লোকটা ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি শুধু সাপোর্ট দিয়ে সেই সওয়াব পাবেন। আমি তো এইটাই চাই, কোন মানুষ যদি অন্যায় কাজ করে আর আপনি যদি সাপোর্ট দেন, অন্যায় কাজ করে যে গুনাহ হবে, সাপোর্ট দিলে একই গুনাহ হবে।
আরে ভাই, ভালো কথাটা বোঝাতে গিয়ে যদি আপনার কাছে আমি কালার হয়ে যাই, যা মনে করেন করেন, কিন্তু আমি যেটা বুঝেছি কোরআন থেকে এটা আমি মানুষকে বোঝাবোই। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবীজি বলেন একটা বাক্য যদি তোমার জানা থাকে এটা পৌঁছিয়ে দাও। আমি যদি এইভাবে বুঝেছি কোরআন, আমি নিজে পেয়েছি তাফসিরে মারিফুল কোরআনে আমানত মানে ভোট, আমি বলবো না কেন? বলেন। কিয়ামতের দিন নজরুল সাহেব যখন উঠবেন, আমলনামা হাতে দেওয়ার পরে দেখবে এর ভেতরে হজের সওয়াব লেখা। রব্বুল আলামিন, আমি তো জীবনে হজ করিনি, হজের সওয়াব দেওয়ার ফেরেশতারা মনে হয় নাজিলে লিখেছে। আল্লাহ পাক বলেন, নজরুল আমি জানি তুমি হজ করনি, দুনিয়াতে এমন মানুষকে তুমি রায় দিয়েছো, ভোট দিয়েছো, সমর্থন দিয়েছো, এই লোকটা এমপি হওয়ার পরে সংসদে হজ করার জন্য যত রকমের সহজ পন্থা আছে সবগুলো উপস্থাপন করেছিল। পাশের দেশ ইন্ডিয়া থেকে হজে যেতে যদি মাত্র 2,20,000 টাকা লাগে, আমাদের দেশ পাশাপাশি, অথচ এদেশে 7.5 লাখ টাকা লাগবে। কোন কারণে বলেন? এই সিন্ডিকেটকে ভেঙে দেওয়ার জন্য এরকম নজরুল 151 জন লাগবে। হ্যাঁ, কথা বলা লাগবে। কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, বহু মানুষ দেখা করেছিল। তারা বলছিল এই যে সালমান এফ রহমানে দরবেশ আর শেখ রেহানা আর একজনের নাম বলল নূরে আলম, এই 3 জন মিলে সারা পৃথিবীতে বাংলাদেশ থেকে যত মানুষ যায় প্রবাসী, যাদের পাঠানো টাকায় এই দেশটা সচল হয়। আমি একটা দোকানে গেলাম আমার একটা জামা সেলাই করার জন্য মালয়েশিয়া। বাংলাদেশের একজন পেলাম, যশোরে বাড়ি, আর 3 জন পেলাম ইন্ডিয়ার 2 জন, পাকিস্তানের 1 জন। তারা আমাকে বলছে যে পাকিস্তানের ওই লোক এসেছে মাত্র 1,20,000 টাকা খরচ করে, ইন্ডিয়ার এই লোক এসেছে মাত্র 1.5 লাখ টাকা খরচ করে, আর আমি বাংলাদেশ থেকে এসেছি আমার খরচ হয়েছে কমপক্ষে 6.5 লাখ। অথচ এই যে এক দোকানে আমরা 4 জন 5 জন মিলে কাজ করছি, সবার উপায় কিন্তু একই। আমার 6.5 লাখ টাকা খরচ করে উপায় প্রতি মাসে মাসে 80,000 টাকা, ওর 1,20,000 টাকা খরচ করে এসেছে ওর উপায় 80,000 টাকা। এই যে বৈষম্যগুলো তৈরি করেছিল, এখান থেকে যে মারিং কাটিং করার লাইন এটা করেছিল রেহানা আর ওই দরবেশ আর একজন এমপির নাম বলবে 3 জন। আপনি যদি বাংলাদেশে যান অন্তত মানুষকে জানাবেন, ওরা এতদিন শুধু মানুষকে বলি ছড়িয়েছে যে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করছি। এই আইনের শাসন কত দুর্নীতি করেছে আপনি এখন একটা একটা করে সব দেখতে পাবেন। আপনার রূপপুর পারমাণবিক কেন্দ্র, এখান থেকে হাসিনার ছোট বোন ৭৬,০০০ কোটি টাকা। আপনি জীবনে কোনোদিন গুনিয়ে শেষ করতে পারবেন? একটা মানুষের লাগে কত বলেন তো? তার মেয়েটার জন্য বাংলাদেশের একটা বদনাম হয়ে গেল, ইউনিফের জন্য। আর হাসিনার কথা শুনলে আমি শুনতাম উনি বলতো যে আমার নিজের জন্য আমি কিচ্ছু করি না, অথচ যাওয়ার সময় 13টা ব্রিফকেস নিয়ে গেছে। আমার মনে শুধু ছাই ছিল আর মাটি ছিল, কিচ্ছু বলে নাই কাউকে। যাওয়ার সময় পাইলটকে বলেছে ওগুলো উঠেছে ব্রিফকেস, বলছে চলো। কেন কাওয়া কাকুকে একটু বলতে পারলেন না? কাওয়া চলে গেলাম, অন্তত আমার নাম্বারটা জোগাড় করে তো কল দিতে পারতে যে হামজা 3 বছর জেল খাটালাম, চলে যাচ্ছি, মাফ করে দিন। কিছুই বলতেন মাফও চাইতে না, আপনাকে তো মাফ করবো, মাফ চাওয়া লাগবে না বলেন। তার যে কপালে এত দুঃখ, আগস্টের 5 তারিখের পর থেকে এই এপ্রিলের 5 তারিখ পর্যন্ত 8 মাসে 27টা কুলু তৈরি করেছিল এই দেশকে অশান্ত করার জন্য। একটাও টিকে না, কেন টিকে না? আমি কোরআনের আয়াতের তথ্যটা পেয়েছি, আপনারা কি বিরক্ত হচ্ছে? এটা সূরা আলাম নাসরা 5-6 নম্বর আয়াত আছে, আলেমদেরকে বলছি ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। 2 বার আল্লাহ এক আয়াত বললেন। আপনি দেখেন মাআ এই শব্দের পরে আল্লাহ উসরুন দিয়েছেন, এর আগে আলিফ লাম দিয়েছেন। আমি চিন্তা করলাম যে উসরুন শব্দের শাব্দিক অর্থ কষ্ট,
আমি এটা পেয়েছি তাফসীরে ফি জিলালিল কোরআন। এর আগে আল্লাহ আলিফ লাম দিয়ে মারিফা করে দিলেন, নির্দিষ্ট করে দিলেন, তার আগে আবার মা, এর আগে আবার ইন্না, কিন্তু এর পরের শব্দ যেটা ইসরা, এই শব্দ কিন্তু নাকিরা, এটা অনির্দিষ্ট। এটার বেলায় আল্লাহ আলিফ লাম দেয়। আমি অনেকগুলো তাফসীর মিলিয়েছিলাম, শেষ পর্যন্ত ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সহজ সরল ভাষায় তিনি বুঝিয়েছেন। বলেন তো আমরা কি কোরআন 100% বিশ্বাস করি কিনা? আরো জোরে বলেন। ইয়াদের সারমর্মে আমি যেটা আফ্রিকায় পেয়েছি, আমি মিলিয়েছি যে মিলছে বাংলাদেশে। আল্লাহ তাআলা বলেন অবশ্যই কষ্টের পরে সুখ, কিন্তু কষ্টের কথা বলতে গিয়ে নির্দিষ্ট করে দিলেন আলিফ লাম দিয়ে মারিফা। আপনি যদি দুনিয়াতে একটা কষ্ট পান তিনটা কারণে, কয়টা? আমি আলেমদেরকে আবার বলছি একটু ভালো করে, তিনটা কারণে যদি আপনি একটা কষ্ট দুনিয়ায় পান, এই দুনিয়া আখিরাত মিলে আপনাকে কমপক্ষে 70টা সুখ আল্লাহ দান করবে। হ্যাঁ, কষ্টটা যদি এই তিন কারণের বাইরে কোনো কারণে পান, তাহলে আপনাকে তো পুরস্কার হবে না। আমি কি আবার রিপিট করবো? না, রিপিট না করলে আপনি বুঝবেন না। কষ্ট পাওয়া লাগবে আপনাকে কয় কারণে? এক নম্বরে আল্লাহর জন্য, দুই নম্বরে রাসূলুল্লাহর জন্য, তিন নম্বরে মানবতার জন্য। এই তিন কারণে যদি আপনি কষ্ট পান, এক একটা কষ্টের জন্য আপনার সামনে আল্লাহ কমপক্ষে 70টা সুখ অপেক্ষা করাচ্ছে। বাকি অপর পৃষ্ঠায় দেখুন, দুনিয়াতে কেউ যদি অবৈধ কোন সুখ ভোগ করে, একটা কি সুখ? অবৈধ সুখটা যদি অবৈধ হয়, আর ওটা যদি একটাও দুনিয়ায় আপনি ভোগ করেন, একটা অবৈধ সুখের জন্য 70টা দুঃখ আপনার জন্য অপেক্ষা করছে। আর এটা আল্লাহ দুনিয়া আখিরাত মিলে আপনাকে দেবেই, এত কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। এবার আসেন তো বাস্তবতায়। এই 15.5 বছরে যারা ভোটের নামে তামাশা করে, নির্বাচনের নামে তামাশা করে, আপনি নিজেও জানতেন যে এটা পুরা তামাশা, ইয়ার কি মারা। রাতের ভোট দিনই হয়ে যায়, এমনি 154 জন হয়ে যায়। আপনি জানার পরও আট বাড়িয়ে বললেন আমি এমপি হব। এমপি হয়ে আপনি টাটকা কিছু সুখ পেয়েছেন, সাথীরা পাইনি? হ্যাঁ, বলেন না কেন? আপনি যে জানা শোনার পরও অবৈধ সুখ ভোগ করলেন, যেই কয়টা সুখ ভোগ করেছেন, প্রতিটি সুখের জন্য 70টা দুঃখ অপেক্ষা করছে। 15.5 বছরে হাসিনা যত অবৈধ সুখ পেয়েছে, এক একটা সুখের জন্য 70টা দুঃখ আল্লাহ তাকে দেবে। এই জন্য তো একটা মিশন সফল হয় না। আমি কি বেশি বললাম না? ঠিক আছে, এক একটা অপরাধের জন্য, সুখের জন্য যদি 70টা দুঃখ লাগে, আর অপরাধ সুখ কত ছিল বলে। এই সাতক্ষীরায় যখন বুলডোজার দিয়ে এই মানুষগুলোর বাড়ি ঘর ভাঙতো, ও ভিডিও দেখতো আর আনন্দ করতো। কিন্তু আল্লাহ 15 বছরের ব্যবধানে পুরা উল্টিয়ে দিয়েছে। ওইটা আযাবুল বুলডোজার নামে নাযিল হয়েছে এই ফেব্রুয়ারি 5 তারিখে। দেখেন, ওনারটা তামাম দুনিয়া দেখেছে। আর আমার মনে হয় এরকম মানুষদের বাড়ি ঘর যারা ভেঙেছে, এই সময় তো শুধু ওই মানুষগুলো হাসতো যারা অবৈধ। এখন 32 নাম্বার 33 নাম্বার এগুলো ভাঙ্গা দেখে তামাম দুনিয়া হাসতেছে। এগুলো তো একটা এরকম দুঃখ ঝামেলা আসবে কয়টা? এখানে যারা এগুলো করেছেন তাদের জীবনে আল্লাহ এগুলো ঘটাবে। আমার কুষ্টিয়ার হানিফ এই অবৈধ সুখ ভোগ করেছে বহু। এই অবৈধ সুখ ভোগ করার জন্য সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, এই 3টা জেলার যত মাছের ঘের আছে, আমার মনে হয় 100টা ঘেরের প্রায় অন্তত 70টায় তার ছিল বিভিন্ন কায়দা কৌশল। মানে বাগেরহাটের অর্ধেকই তো তার, খুলনা বাগেরহাটের অর্ধেকই সে নিজের করে নিয়েছিল। এই অবৈধ সুখ যারা ভোগ করেছে, আল্লাহ এমন দেখানো দেখিয়েছে, ওর বাড়ির পায়খানার প্যান্ট পর্যন্ত খুলে নিয়েছে। খুলেছে কে?
সরা এটা আছে, আপনি এখন বলেন যে হানিফের নাম কোন জায়গায়, এখন নাম নেই, কিন্তু ওর বংশধরদের নাম আছে, ওর পূর্বপুরুষ যারা ওইরকম ছিল তাদের নাম আছে। এটা পাবেন সূরা আনআম 8 নাম্বার না 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? আল্লাহ। কতিয়া এটা মসুল, এর ফাইল জানা নেই, এর কর্তাকে জানে না। আর সারা বাংলাদেশে শুধু সাতক্ষীরা না, সারা বাংলাদেশের 630টা থানা আমি কম বেশি প্রায় সব জায়গায় গেছি, যেখানে যে দেখি জালেমদের বাড়ি ঘর সব জনশূন্য হয়ে আছে। এগুলো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিল কে? আবার আল্লাহ বলেন এর কর্তাই তো জানা নেই, কে করেছে কেউ জানে। এই আযাব তো আগস্টের 5 তারিখে নাযিল হয়েছিল একবার, আবার এই ফেব্রুয়ারির 5 তারিখে ডবল করে নাযিল হয়েছে। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস গত পরশুদিন বারবার জানিয়েছে যে হাসিনাকে হয় ফেরত দেন, নাই মুখ বন্ধ করুন। ও আবার এরকম উস্কানি দেবে। 32 নম্বর তো 33 নম্বর হয়ে গেছে, আরো অন্তত 34-35 যা আছে সব 36। এই কথা বলেন না কেন? এগুলো কি যারা করছে তাদেরকে আপনি খুঁজে পাবেন এখন? কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি, ইনু সাহেবের বাড়ি, কারা কি করেছে কেউ জানে না। আমার মনে হয় ফেরেশতা এসেছে। এজন্য আমাদের শিক্ষা নেওয়া দরকার। এত বড় বিশাল একেবারে ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত সব তাদের নখদর্পণে ছিল। এত বড় জালেমদের যদি শিকড় কেটে দিতে পারে, তা জানা নেই কে কেটেছে। যারা খাই 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 করছে, কিচ্ছু চায় না, শুধু নির্বাচন চায়। কিচ্ছু চায় না, শুধু নির্বাচন চায়। ঠিক আছে দিলাম, দেখি করবেন, চেয়ারে বসবেন আবার শুরু করবেন। 3 বার চ্যাম্পিয়ন হয়েছিলেন, এখন 4 বার হবেন। দেশের মানুষ এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই, এখন চলছে এপ্রিলের 6 তারিখ। হ্যাঁ, কথা বলেন না কেন? আবার যদি ধানটাকে ভুলে বসেন, হ্যাঁ খুলতে পারেন, 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। মানে আগস্ট মাস বেশি দেরিও নেই, আর মাত্র 2 মাস কয়দিন আছে। এপ্রিল, মে, জুন, জুলাই, এরপরে কি মাত্র 3 মাস পরে মাস আসতেছে। ঝামেলা করবেন না, আবার না জানি কোন ঘটন ঘটে যায়, কারণ আগস্ট আসলে তো সমস্যা। আমার ভাইরা, যে কথাটা তুলছিলাম বলার জন্য, পৃথিবীর ময়দানে আপনি ভালো কাজের যদি সমর্থন জানান, কিয়ামতের দিন ওনার আমলনামায় হজ